নমস্কার বন্ধুরা, আমার হিন্দু হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাবো ডিমের অমলেটের একটা রেসিপি বানাবো, আর সেটা পটল দিয়ে বানাবো। তো দেখুন, আমি কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তার মধ্যে ডুমকো ডুমকো করে আমি পটলগুলো কেটে নিয়েছি। আর পটলের গায়েতে কিন্তু কিছুটা করে খসাও আছে, কিছুটা পরিমাণে পটলের গায়ে খসাও রেখেছি। তো পটলগুলো আমি বিনা লবণ আর হলুদে ভেজে নেব। লবণ আর হলুদ কিন্তু আমি পটলে দিইনি। তো আগে পটলগুলো একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই পটল ভাজা তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 3টের মতো ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমের সাথে অল্প পরিমাণ প্রয়োজন মতো আর কি লবণ দিয়েছি, দিয়ে ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, ডিমটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, ডিমের অমলেটটা আমার হয়ে গেছে। ডিমের অমলেটটা কিন্তু খুব একটা কড়া করে ভাজা চলবে না। আর এখন আমি অমলেটটা পিস পিস করে কেটে নেব। আর কড়াইতে আমি আবার সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, গোটা রসুন 6 কোয়ার মতো, 2টো কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা। যেহেতু আমি পটলটা ভেজেছি, তার জন্য কড়াইটা আমার কালো হয়ে গেছে। এটা আমি একটু হালকা ভেজে নেব। মশলাটা আমার হালকা, পেঁয়াজ রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি বেটে নেব। এই মশলার সাথে দিয়ে দেবো 4টের মতো কাজু, আর দিয়ে দেব 4-5টা মতো কিশমিশ, আর তার সাথে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ, আর একটু অল্প পরিমাণ হলুদ দেব। আর দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এই সব মশলাটা অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা। আঁচটা কমিয়ে দিতে হবে, মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলু কেটে রেখেছিলাম, ডুমকো ডুমকো করে আলু কেটে রেখেছিলাম, আর আলুগুলোকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দেব। একদম হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আমি আলুগুলোকে। আর এখন আমি দিয়ে দেব, গ্যাসের ফ্লেম কমিয়ে দেব, আর দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেব পটল। ভালোভাবে আমি
আলু পটল মশলার সাথে ভালোভাবে আমি কষাতে থাকবো। আলুটা যে হালকা সেদ্ধ করেছিলাম সেই জলটা আছে, অল্প পরিমাণে দেবো আর আমি কষাতে থাকবো। 1 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমি মশলার সাথে আলু আর পটল কষিয়ে নিয়েছি। এবারে আমি গরম জল দিয়ে দেব, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এইভাবে যদি পটল দিয়ে আলু দিয়ে ডিমের অমলেটের তরকারিটা করা হয়, এটা ভীষণ টেস্টি হয় খেতে। এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও কিন্তু ভালো লাগে। আচ্ছা, ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই রাখবেন। তো এবারে আমি দিয়ে দেবো এখন ডিমের যে অমলেট করে রেখেছিলাম, অমলেটগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু ডিমের অমলেটটা করার সময় বেশি কড়া করে করিনি, হালকা ভেতরে কাঁচা কাঁচা আছে। 90%-এর মতো আমি করেছিলাম অমলেটটা, তো বাকি 10% কিন্তু এই তরকারিতেই ঝোলেতেই রান্নাটা হবে। তো অমলেটটা করার সময় একটু কাঁচা রাখতে হবে। এখন আমি অমলেটগুলো দিয়ে দিই। আমি এখানেতে মশলাটা করার সময়তে গ্রেভিটাতে কাজু দিয়েছিলাম আর কিশমিশ দিয়েছিলাম। আপনারা কিন্তু কাজু কিশমিশ বাদ দিয়েও করতে পারেন, এই একই পদ্ধতিতে। ভীষণ টেস্টি খেতে হয় এই ডিমের অমলেটের রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটার সাথে কিন্তু আপনারা পটলটা নাও দিতে পারেন, শুধু আলু দিয়েও কিন্তু এটা করতে পারেন। ব্যাস 1 মিনিটের মতো আমি ডিমের অমলেটগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে রেসিপিটা। অল্প পরিমাণে লবণ দেব, লবণের পরিমাণটা কম হয়েছে। আমার রেসিপিটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটি কিন্তু ভাত রুটি সবার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেবো। তো চলুন বন্ধুরা, আমার রান্না আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা রান্নাতে। নমস্কার।